পশু হত্যার কথা বারণ করা রয়েছে বৌদ্ধ ধর্মে, তাহলে বুদ্ধিস্ট মানুষরা কি মাছ মাংস খান না? তখনকার দিনে বৌদ্ধ ভিক্ষুরা, বুদ্ধের শিষ্যরা, তারা কিন্তু ভিক্ষাজীবী ছিলেন। ভিক্ষা পাত্র নিয়ে দাঁড়ায় যেতেন, কারো কাছ থেকে চাইতেন না, আমাকে ভিক্ষা দিন কথাটা বলতেন না, চুপ করে দাঁড়িয়ে চুপ করে থাকতেন। দাঁড়িয়ে থাকতেন। কেউ যদি দেখলেন 2-4 মিনিট দাঁড়াতেন, কেউ যদি দেখলেন হ্যাঁ দাঁড়ান আমি দিচ্ছি, শ্রদ্ধায় যদি দেন নিতেন, তারপর একটা দরজা যেতেন। তার প্রয়োজন হয়ে গেলে 2-3টা দরজা থেকে তার যদি পরিপূর্ণ হয়ে যায় তিনি চলে আসতেন। তো এখন যার কাছে যাচ্ছেন তিনি কি শাক রান্না করেছেন না মাছ রান্না করেছেন, না তখনকার দিনে তো মাছ কম ছিল মাংস বেশি ছিল, তো মাংস রান্না করেছেন সেটা তো জানতেন না। যেটাই পাত্রের মধ্যে আসতো, ভিক্ষা পাত্রের মধ্যে, সেটাই নিয়ে তারা জীবন ধারণ করতেন, একবেলায় তো খেতেন তখনকার দিনে। তো সে জায়গায় দাঁড়িয়ে বুদ্ধের শিক্ষার মধ্যে মাছ মাংস নিয়ে কোনো ভাগাভাগি বুদ্ধ করেননি। কিন্তু আবার বুদ্ধের দিকে বলেছেন যে অর্থাৎ তোমরা প্রাণী হত্যা করো না। খুব কিন্তু অর্থাৎ প্রশ্নটা আপনার কন্ট্রাডিক্টরি হয়ে কন্ট্রাডিক্টরি যাচ্ছে। প্রশ্ন, কিন্তু এটা বুদ্ধ বলছেন যে দেখুন, এই ভগবান বুদ্ধের যে অর্থাৎ প্রাণী হত্যার নিয়ম, তার সাথে আমাদের ইন্ডিয়ান পেনাল কোডের যে মার্ডারের যে অর্থাৎ 407 যে ধারাটা আছে তার অনেক মিল রয়েছে। আমরা বৌদ্ধ ভিক্ষুরা আমাদের সামনে মনে করুন কেউ একজন মাংস দিল আমাদের আহারের মধ্যে, তা আমাদের আহারের মধ্যে যে মাংসটা দিয়েছে, আমার মনে হয় যে এই মাংসটা সচরাচর অর্থাৎ ন্যাচারালি ডেথ পাওয়া যায় না। যেমন আপনি একটা ব্রয়লার মুরগি, আপনি ব্রয়লার মুরগি যখন অর্থাৎ দেখবেন সেটা আমরা কাটা মাংস পাওয়া যায়, কিন্তু আপনি যখন দেখবেন যে দেশি মুরগি, দেশি মুরগি কাটা পাওয়া যায় না, অর্থাৎ অর্ডার দিয়ে কাটতে হয় অধিকাংশ ক্ষেত্রেই। কিন্তু একমাত্র আপনার এখন হরিণ কাটা বা অন্য কিছুতে পাওয়া যায়, কিন্তু সহজে পাওয়া যায় না। এরকম কিছু কিছু তরকারি আছে যেগুলো অর্থাৎ মনে হয় যে নিজের থেকে সন্দ উৎপন্ন হয়, এটা হয়তো আমার জন্যই করেছে রেডি। আমি আপনাকে একটু খোলাখুলি বলি। একদিন আমার এক বক্তা আসলেন আমার টালিগঞ্জ মঠে, কথা প্রসঙ্গে আমার একটা প্রিয় খাবারের কথা তাকে বললাম, ছোটোকালে যেটা আমি একটু লাইক করতাম, আমার মা সেটা আমাকে গ্রামে গেলে তিনি চেষ্টা করতেন, একটা দেশি মুরগির কথা। তো ভদ্রলোক কী করেছেন, এটা আমাকে নেমন্তন্ন করেছেন, তার একটা বাবা মার স্মৃতি শ্রাদ্ধ ছিল, তার ফাং করেছেন। আমি তার কাছে গেলাম, তিনি খুব আনন্দ সহকারে আমাকে বলছেন যে ভান্তে আপনার জন্য আজকে অর্থাৎ আপনার প্রিয় তরকারি রান্না করেছি। বললাম প্রিয় তরকারি কী? বলছে আপনি খাওয়ার সময় পাবেন। বললাম কি আমাকে বলো আগে। বলছে ভান্তে অর্থাৎ দেশি মুরগি। তো আমার মনে স্ট্রাইক করলো, তুমি আমার জন্য দেশি মুরগি করেছো, কোথায় পেলে দেশি মুরগি? বলছে ভান্তে কুদঘাট বাজারে পাওয়া যায়। মানে কুদঘাট বাজার আমার এরা অনেকে তো বাজার করতে যায়, কোনোদিন তো এরা দেশি মুরগি পেয়েছে বলে আমার মনে হয় না। বলছে তো পাওয়া যায় তো। যে পাওয়া যায় বলতে ওটা কি অর্থাৎ কাটা পাওয়া যায়, কেউ কেটে রেখেছে এরকম পাওয়া যায়? বলছে না বানতে তো। বলছে আমি কাটিনি তো। তাহলে তো কী করেছো? বলছে আমি বলেছি অর্থাৎ এটা রেডি করো, আমি বাজার করে আসি, আসার সময় বাদে নিয়ে আসলাম। তাহলে এই যে রেডি করে বলেছো, তার মানে তুমি কোনের জন্য অর্ডার করেছো? ওটাকে মারার জন্য তুমি অর্ডার করেছো। আমি এই তরকারি নিতে পারবো না। আর তোমাকে আমি সাবধান করছি, কারোর জন্য একটা খুন করবে এটা হয় না। ওরা হয়তো অর্থাৎ এটা হয়তো নিয়মটা তেমন বুঝেনি, বড়ুয়া হলো বৌদ্ধ হলো হয়তো বুঝেনি। তো ওকে এমন শিক্ষা দিলাম যে সে যেন আজীবনের মধ্যে কোনোদিন এই প্রাণী হত্যার সাথে যুক্ত না হয়। আমার সামনে যে মাংসটা এসছে, আমার সন্দেহ উৎপন্ন হয়েছে যে এটা আমার জন্য তৈরি করেছে, আমার জন্য অর্ডার দিয়েছে, আমি সেটা খেতে পারি না। তার মানে সেই পাপের ভাগী আপনিও হলেন। আমি হব, যদি আমার সন্দেহ উৎপন্ন না হয় আমি কে নিই, তাহলে আমি আমার পাপের বাগিয়ে না। কিন্তু আমার যখন সন্দেহ উৎপন্ন হবে বা আমি কানগুসা শুনলাম যে এটা বান্তের জন্য তৈরি করেছি, জিওল মাছ হতে পারে, এরকম কিছু হতে পারে, সেটা আমি খেতে পারি না। আমার সন্দেহ উৎপন্ন হতে পারবে না, আমি শুনতে পারবো না, আমার মনের মধ্যে এই বিষয়ে কোনো অর্থাৎ কোনো উদ্বেগ উৎপন্ন হবে না। অর্থাৎ যদি একটা শাক যেভাবে আমি খাই, একটা সবজি যেভাবে আমি খাই, সেভাবে যদি আমার সামনে একটা মাছ আছে, তাহলে আমি সেটাকে খেতে পারি। এবং যারা মনে করুন মাছ মাংস কি আমরা ব্রহ্মচর্য পালন করি, তো আমরা ব্রহ্মচর্য পালন করার মধ্যে আমরা যদি মাছ মাংস খেয়ে আমার ব্রহ্মচর্য রক্ষা করতে যদি কষ্ট হয়, আমি খেতে পারি না। এটা আমার উপর ডিপেন্ড করছে, বুদ্ধ না করেননি, বারণ করেন। বুদ্ধ বারণ করেননি। যে তোমার যদি মনে হয় তুমি নিরামিষাশী হবে, ভেজিটেরিয়ান হবে, তুমি করতে অর্থাৎ ভালো। যদি তোমার মনে তুমি মাছ মাংস খেয়ে তোমাকে অর্থাৎ জীবন নির্বাহ করতে হচ্ছে, তোমার কোনো খাদ্য নেই, তোমাকে সেটাকে তুমি সেটা পারো। বেঁচে থাকার জন্য যা খাওয়ার পাওয়া যায়। বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তুমি নিতে পারো, কিন্তু তার সাথে খুনের সাথে বা মার্ডারের সাথে যেন তুমি কোনো না কোনোভাবে যুক্ত না হও। সরাসরি যুক্ত হব না। কোনোভাবে না, সরাসরি না, কোনো প্রত্যক্ষ পরোক্ষভাবে না। আচ্ছা। প্রত্যক্ষ পরোক্ষভাবে আমি যুক্ত হলে তো আমি খুনি হয়ে গেলাম। এটা ভারতীয় পেনাল কোডও তো তাই বলছে।
তো সেটা বুদ্ধের এই কোর্ট থেকে, হত্যার কোর্ট থেকে নেওয়া ভারতীয় এই আইনটা। এটাই যে অর্থাৎ আমাদের খেতে হবে জীবন ধারণের জন্য। খেতে গিয়ে আগেকার দিনে তো আমরা তো ভিক্ষাজীবী ছিল, ভিক্ষুরা, তো যেটা পেতেন সেটা খেতেন। এখনো পর্যন্ত আমরা আমাদের পাত্রের মধ্যে যা দে, পাতের মধ্যে আমাদের যা দে, আমরা সেটা যদি আমাদের মনের মধ্যে সন্দেহ উৎপন্ন না হয় তাহলে আমরা খেতে পারি। এবং কিছু কিছু মাংস বুদ্ধ সরাসরি নিষিদ্ধ করেছেন, সেগুলো বুদ্ধ সরাসরি ত্রিপিটকের মধ্যে নিষিদ্ধ করেছেন, যেগুলো খেলে আমাদের শরীরের মধ্যে নানা প্রকার উপদ্রব হতে পারে, সেগুলো বুদ্ধ মানা করেছেন। কি কি রয়েছে তার মধ্যে? মনুষ্য মাংস আছে, বিভিন্ন প্রকার বিড়ালের মাংস আছে, বাঘের মাংস আছে, কিছু কিছু সাপের মাংস আছে, এরকম কিছু কিছু অর্থাৎ প্রাণী জগতের অর্থাৎ আছে, সেগুলো বুদ্ধ মানা করেছেন। যে মনুষ্য মাংস, এগুলো বুদ্ধ নিষিদ্ধ করেছেন। তো এরকম কিছু কিছু মাংস বুদ্ধ নিষিদ্ধ করেছেন। মেনলি আমাদের মেন কথা হচ্ছে বুদ্ধের যারা থেরবাদের নিয়ম, আমাদের খাওয়ার মধ্যে টাইমের মধ্যে অনেক রেস্ট্রিকশন আছে, টাইমের রেস্ট্রিকশন আছে। অর্থাৎ বর্তমানে অনেকটা কিছু শিথিলতা চলে আসছে, কিন্তু আমরা ভোর 4টে থেকে দুপুর 12টা পর্যন্ত, অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্য পূর্ব দিকে না, অর্থাৎ পশ্চিম দিকে না হালা পর্যন্ত, মধ্যাহ্ন পর্যন্ত আমরা সলিড ফুড নিতে পারি। এরপরে অফিসিয়ালি সলিড ফুড নেওয়ার কোনো পারমিশন বৌদ্ধ থেরবাদী ভিক্ষুদের শ্রমণদের নাই।